আজকে দুপুরের রান্নায় থাকছে ডিমের কারি, আলুবিহীন ডিমের কারি, পুঁই ডাঁটা চচ্চড়ি, সর্ষে বাটাবিহীন শুশনি শাকের ভাজা আর চিচিঙ্গা তরকারি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আর দেখো এই যে বৃষ্টি শুরু হয়েছে, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মোটামুটি বন্ধ নেই, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। তো আমি স্নান টান করে এসেছি, মানে সকালের বাসি কাজ করতে গিয়ে পুরো ভিজে গিয়েছিলাম, দিয়ে বসছিলাম। এইমাত্র স্নান করে এসেছি, এখানে সবজি টবজি নিয়ে বসছি। তোমাদের দাদাভাই দেখো শুশনি শাক নিয়ে এসছে। এই বৃষ্টির সময় শুশনি শাক খাওয়া উচিত তোমরা বলো তো? কিন্তু তোমাদের দাদাভাই তো নিয়ে এসছে, কিছু করার নেই, রান্না করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আমার ভিডিওগুলো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে যত পারো ভালোবাসা দিয়ে যাও। আমি চেষ্টা করছি কন্টিনিউ ভিডিওগুলো দেওয়ার, লাইভ সেভাবে করছি না, কিন্তু ভিডিও আমি দিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা পেতে। যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো সবজিগুলো কেটে নিই। আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা ওয়েদার, খুবই ভালো লাগছে। তো চলো সবজিগুলো কেটে নিই, কী কী সবজি কাটবো দেখতে থাকো। খেয়ে নিয়েছি, সবজিও কেটে নিয়েছি। এখানে গ্যাসের ডিম সিদ্ধ বসিয়েছি, দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে নয়তো, সেই কারণে বসিয়ে দিয়েছি। আর কী কী কেটেছি চলো দেখে নেবো। শুশনি শাক ভাজা করব, কাটিনি ছোটো ছোটোগুলো বলে। এখানে পুঁই ডাঁটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব, চিচিঙ্গা ভাজা করব আর ডিমের কারি করব। তো চলো দেখতে থাকো একটা একটা রেসিপি আমি রান্না করি। চলো, তার জন্য এখানে চিচিঙ্গাগুলোয় নুন মাখানো ছিল, দেখো কত জল বেরিয়েছে। এরকম মুছে চুবড়ে কড়াইতে দিয়ে দেবো। অল্প একটা আছে আর বাকি চিচিঙ্গা পচে গেছে। চলো অল্প একটু আছে। চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, এবারে শুশনি শাকটা তুলে দেব। দেখো শুশনি শাক দিয়ে দিলাম কড়াইতে। তোমরা কিভাবে অনেকে তেল ফোড়ন দিয়ে শাক তোলো, আমি কিন্তু প্রথমে শাকটা ভাপ তুলি, তার জন্য প্রথমে শাক দিয়ে নুন দিয়ে দিলাম। আর নুনের ভেতর থেকে কি তুললাম বলো তো? মাথায় যে বাঁধা হয় গার্ডার, সেই গার্ডার। আমার মেয়ে কখন এসে নুন ডিবাই দিয়ে চলে গেছে, আমি জানতেও পারিনি। তো তার উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে, কারণ একটু ভাপ তুলে নিলে আমরা ভাপ তোলার পর খেতে ভালো লাগে আমাদের। আর কতগুলো শাক অল্পও হয়ে যাবে। দেখো ভাপ তোলার মানে ঢাকা খুলে দেখি এইটুকু অল্প হয়ে গেছে একেবারে। শুশনি শাক যে কোনো শাকই এরকম হয়। তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবারে তেল ফোড়ন দিয়ে একটু ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি অল্প করে, সরিষার তেল অবশ্যই দিতে হবে। আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা দিলেও পারো, না দিলেও পারো। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা একেবারে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। সব সময় মানে অল্প তেলে শাক ভাজলে খেতে ভালো লাগে, কিন্তু এই যে সজনা শাক, এটাই কাঁচা তেল মাখিয়ে যদি পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না, খুবই ভালো লাগে। আর শুশনি শাক তো আমার খুবই ফেভারিট, তার জন্য আর বারণ করিনি। যেহেতু বৃষ্টিকাল নিয়ে এসেছিলো, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো, বকাবকি করছিলাম, কিন্তু তারপরে ভাবলাম ঠিকই আছে। তো আমার শুশনি শাক ভাজা হয়ে গেছে, এবারে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পুঁই ডাঁটার চচ্চড়ি রান্না করার জন্য। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে আলু আর হচ্ছে বেগুন আর পুঁই ডাঁটাকে দিয়ে দিলাম, কারণ এগুলো তো হালি মারতে হবে। পুঁই ডাঁটার হালি না মারলে খেতে ভালো লাগবে না। অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি সব সবজির হালি মারি, কারণ নাহলে একটু দেরি হয় সেদ্ধ হতে। আমার মতে মনে হয় যে আগে নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওইখানে হালিটা মারা হোক। এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিই। মানে মেয়েদের তো আর কিছু করার থাকে না বন্ধুরা, রান্না তো করতেই হবে। তো ভালো করে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো গরম ছিল, ঠান্ডা জল ঢেলে দিয়েছি, তো তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখো ঝটপট করে ছাড়িয়ে নিই বন্ধুরা। তাড়াতাড়ি হওয়ার জন্য কি করেছি, গরম জলটা ফেলে দিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, দিয়ে ঠান্ডা করছি। ঠান্ডাও হচ্ছে আর আমার ডিম ছাড়ানোও হচ্ছে। আর ডিমগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া কম হওয়ার জন্য ডিমগুলো একটু সাইড হয়ে গেছে, কোনো ব্যাপার না। এ দেখো আমার সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, বলছিলাম না সাইড হয়ে গেছিলো। আর এদিকে বসিয়ে দিয়েছি পুঁই ডাঁটার চচ্চড়ি। কোনো মশলা দিচ্ছি না, কেবলমাত্র একটু হলুদ আর গুঁড়ি লঙ্কা গুঁড়ি নুন দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে করছি। সর্ষে বাটা দিচ্ছি না, একদিকে পুঁই আর একদিকে যদি সর্ষে বাটা দিই তাহলে মানে অ্যাসিডের সম্ভাবনাটা বেশি থাকে, সেই কারণে আর সর্ষে বাটা দিচ্ছি না। সর্ষে বাটা না দিয়েও পুঁই মানে ডাঁটাটা এতটাই নরম ছিল, কি দারুণ তরকারিটা হয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। এবারে ডিমগুলো হালকা হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। আর আমরা ডিমের ঝোল করলে ডিম ভেজেই খাই, আশা করি সবাই ডিম ভেজে এরকম খায়। আমার অ্যাকচুয়ালি না এরকম ডিমের ঝোলের থেকে ডিমকে অমলেট করে ঝোল করলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার খেতে চায় না, আমার মেয়ে খেতে চায় না, সেই কারণে আমি এভাবে করি। আর পেঁয়াজ টমেটোটাকে
গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আদাটাকেও গ্রেট করে নিয়েছি, কারণ এখন আমরা শিলনোড়াতে বাটনা পাটি না। এই বর্ষার দিনটায় এত চারিদিকে সেই কেন থাকে, এই কারণে আর বাটা হয় না। তো মশলাটাকে ভালো করে নিচ্ছি। আর ধোঁয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টির দিনে উনুনে রান্না করা কতটা কষ্টকর, তোমরা যারা মানে গ্রামের দিকে থাকো, উনুনে রান্না করো, তারা জানো। তো আদা পেঁয়াজ টমেটোটা অনেকটা কষানো হয়ে গেছে। এবারে একটু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, কারণ মেয়ে তো রস খায় না, মেয়ে শুধু ডিমটাই খাবে, সেই কারণে একটু। আর ডিমের তরকারি একটু কষানো না হলে বেশি ভালো লাগবে না, একটু লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি না দিলে, একটু লালচে লালচে না হলে খেতে ঠিক মন চাইবে না। আশা করি যারা খাও তারা জানো। সব সময় সাদা মাঠা খেতে খেতে এক এক সময় ইচ্ছে হয় যে একটু রিচ রান্না করে খাই, যদিও সেরকম রিচ করছি না, তবুও মনে হয় যে একটু রিচ হলে মনে হয় বেশি ভালো হতো। তো আমার কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটলে তারপরে ডিমটা দেবো। ডিমটাও বেশি ভাজিনি, মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি, ফুটে গেছে। এবারে ডিমটা দিয়ে দেবো, আর বেশি রসও রাখবো না, একেবারে মানে ডিমের কারি যাকে বলে ওই রকম ভেবেই রান্না করছি। তবে অল্প স্বল্প রিচ রান্না করছি, সেভাবে এতটা রিচ রান্না করছি না বন্ধুরা, কারণ বেশি রিচ রান্না নিজের পক্ষেই আবার ক্ষতিকর, সেই কারণে। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, চলো এক পলক তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ পুঁই ডাঁটার চচ্চড়ি, ঝুড়িটা ঢাকানো ছিল, শাক ছিল, সেই কারণে পড়ে গেছে। এখানে ডিমের কারি করেছি। অলরেডি আমার চচ্চড়ি দিয়ে পান্তা খাওয়া হয়ে গেছে, কারণ গরম গরম চচ্চড়ি দিয়ে পান্তা খেতে গ্রামের লোকেরা ভীষণ ভালোবাসে, আর আমিও ভীষণ ভালোবাসি, তো সেই কারণে খেয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ অর্ধেকটা কমে আছে, তোমাদের দাদাভাইয়ের খাবার অলরেডি চলে গেছে, তার জন্য অনেকটা কমে গেছে। এখানে আছে চিচিঙ্গা ভাজা, শুশনি শাকের ভাজা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।